আমাদের জন্ম বাংলাদেশে, আমাদের মৃত্যু বাংলাদেশে। আমরা বাংলাদেশের দুইটি দালাল, একটা পাকিস্তানি দালাল, একটি ভারতীয় দালাল। এই ভারতীয় দালাল এবং এই পিন্ডি আর দিল্লির দালালদের সাথে কোনো আপোষ নেই। আমরা বাংলাদেশি দালাল। 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যখন এই পশ্চিম হানাদার বাহিনীর বাংলাদেশের দোসররা পরাজিত হয়েছিল, ওই দিন থেকেই তারা শহীদ জিয়াকে টার্গেট করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালে 7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবসের পর ক্ষমতায় আসার পরে তিনি দল গঠন করেন। তিনি বহুদলীয় গণতন্ত্রের যে পদ্ধতি চালু করেন, সবাইকে রাজনীতি করার সুযোগে, যারা সেদিন রাজনীতি করার সুযোগ পেয়েছিল, জামাতও নিষিদ্ধ দল ছিল, তারা সেদিন রাজনীতি করার সুযোগ পেয়েছিল। আজকে যারা ষড়যন্ত্র করছেন, এরা তারেক রহমান সাহেব যখনই একটি স্লোগান দিয়েছে যে পিন্ডি নয়, দিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, এই থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমান দেশপ্রেমের উচ্চমাত্রার মানুষ, উচ্চমাত্রার পরিবারের সদস্য। তারেক রহমান বাংলাদেশের মানুষের এই গত চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জামাতের আমির 5 তারিখের পর নিজে বলেছেন যে তারেক রহমান আন্দোলনের মহানায়ক ছিলেন। আজকের সেই মহানায়ককে যখন তিনি নির্বাচনের কথা বলছেন, তিনি যখন ভোটের কথা বলছেন, এখন ভোট ছাড়া বিনা ভোটে যারা ক্ষমতা আসতে চায়, যারা নির্বাচন চায় না, যারা ভারতের খপ্পরে পড়ে হাসিনাকে পুনর্বাসন করতে চায়, নির্বাচন যত বিলম্ব হবে ফ্যাসিবাদ আগমন তত ত্বরান্বিত হবে। এই ফ্যাসিবাদী শক্তিকে এরা বুঝে করুক না বুঝে করুক, বিদেশি দেশি গোয়েন্দা সংস্থার পরিকল্পনায় গত 9 তারিখের ঘটনা, এটা একটা পরিকল্পিত ঘটনা ছিল। কিভাবে সারা বাংলাদেশে জামাত এনসিপি একই স্লোগান দিল তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। এটা বিচ্ছিন্ন একটি ঘটনাকে নিয়ে সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র জনগণ এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়া উন্মুক্ত করেছে। এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ছিল না, ব্যবসায়িক দ্বন্দ্বে। এইভাবে বাংলাদেশে ব্যবসায়িক দ্বন্দ্বে, পারিবারিক দ্বন্দ্বে শত শত মানুষ সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটে। আমার প্রশ্ন হচ্ছে, আনসার ক্যাম্পের সামনে নির্বিঘ্নে এইভাবে হত্যাকাণ্ড হলো, সেই ঘটনা একজনে ভিডিও করলো, সে কিভাবে কোন সাহসে ভিডিও করলো এবং এই ভিডিও কে করলো, সে কোন সংস্থার লোক আমরা জানতে চাই। কারণ সন্ত্রাসীরা এই ধরনের ঘটনা নিজেরা করে, নিজেরা ভিডিও করতে পারে না। এই ঘটনা কি প্ল্যান করে বিএনপিকে, যখনই বিএনপি বলছে যে আমরা কারো জামাতকে আমরা জোটে নিব না, এরপর দিন থেকেই জামাত এবং প্রথম দিন থেকেই এরা যে অনেক আর্থিক প্রতিষ্ঠান দখল করছে, চট্টগ্রামে যান, একটি মেয়েকে কিভাবে লাথি মারছে, নির্যাতন করছে, আমাদের যশোরের খুলনার একটা ছেলেকে রক কেটে হত্যা করা হয়েছে, আমাদের অসংখ্য নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের 30-40 জন ছাত্রদলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সেই সময় তারা তো মানবিক হলো না। আমরা যদি প্রশ্ন করি 1971 সালে 30 লক্ষ মানুষকে যে আপনারা হত্যা করেছিলেন, 3 লক্ষ মা বোনকে রেপ করেছিলেন, তখন আপনাদের এই মানবতা কোথায় ছিল? আপনারা যে পশ্চিম পাকিস্তান হানাদার বাহিনী আমাদের কোন ঘরে আমার যুবতী বোন আছে, কোন কোন ঘরে সুন্দরী মেয়ে আছে, এটা জানতো না। এই পথ এই তখন আলসাম রাজাকার এরাই দেখাইছিল পশ্চিম পাকিস্তানি এবং পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী আর বাংলাদেশের এই রাজাকাররা মিলে আমাদের ঘরে ঘরে 3 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে, 30 লক্ষ মানুষ হত্যা করছে, নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করছে। নিজেরা মুসলমান দাবি করেন, মুসলমানদের হত্যা করে। এটা কোথায় পেয়েছেন? আপনারা আমার নবীর বিরুদ্ধে কথা বলেন, নবীর পরিবারের বিরুদ্ধে। সর্বোপরি আমি বলি, আমাদের পৃথিবীর সৃষ্টি না, নবীর সৃষ্টি না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এই দুনিয়া আল্লাহ না পাঠাইতেন, এই দুনিয়া সৃষ্টি হইতো না। যারা নবীর পরিবার নিয়ে, নবীজিকে নিয়ে কথা বলতে পারেন, তারা মনে করি সকলকে নিয়ে কথা বলতে পারে, এতে কিছু আসে যায় না। একটি আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহুকে একটি ঘোষণা আছে ইসলামে, তোমাকে যদি কেউ বকাবকি করে তোমার জবাব তোমার দেওয়ার দরকার নাই, ফেরেশতার মাধ্যমেই তারা জবাব পাবে। আমরা বিশ্বাস করি এই যারা তারেক রহমান বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে, তাদের বিচারে বাংলার মাটিতে বাংলাদেশের জনগণ একদিন করবে। আমাদের জন্ম বাংলাদেশে, আমাদের মৃত্যু বাংলাদেশে। আমরা বাংলাদেশের দুইটি দালাল, একটা পাকিস্তানি দালাল, একটি ভারতীয় দালাল। এই ভারতীয় দালাল এবং এই পিন্ডি আর দিল্লির দালালদের সাথে কোনো আপোষ নেই। আমরা বাংলাদেশি দালাল। আপনাকে ধন্যবাদ।